এবার রাম লক্ষ্মণ বিভীষণের সাথে বন্ধুত্ব করে হনুমানকে আহ্বান করলেন। বনের মধ্যে যত হনুমানের বন্ধু ছিল, সাথে ছিল, হনুমান বানর সকলে তারা একত্রিত হলো। একত্রিত হয়ে লঙ্কার দিকে ছুটে আসছে। হনুমান বলছে, আসুন, হরিবল হরিবল, ধরে ধরে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হনুমান বলছে, প্রভু প্রভু, এই পথে লঙ্কার পথে যেতে হলে এই 7 সমুদ্র পার হতে হবে। আমার যত এই বনের মধ্যে হনুমান আছে, বানর আছে, আমরা সবাই মিলে সেতু তৈরি করব, আর সেই সেতুর উপর দিয়ে তোমরা সেতুর উপর দিয়ে তোমরা লঙ্কায় যাবে। চলো চলো হলো। হনুমান বলছে, প্রভু প্রভু, ওই যে দুরাচারী রাবণ, দেখো দেখো, এই দুরাচারী রাবণ আমাদের মা জানকীকে হরণ করেছে। এবার রাবণ বলছে, কে তোমরা? রাম লক্ষ্মণ। এবার রাম বলছে রাবণ, ভালো ভালো আমার সীতাকে তুমি ফিরিয়ে দাও আমার হাতে, নইলে আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। থামো 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 রাবণ, এখনো সময় আছে বলছি, আমার সীতাকে তুমি আমার হাতে ফিরিয়ে দাও, নইলে আমি তোমাকে হত্যা করব। লক্ষ্মণ ক্ষিপ্ত হয়ে বলছে, রাবণ, তোমাকে বারবার বলছি ছেড়ে দাও, আর আমার মা জানকীকে তুমি আমার হাতে তুলে দাও, নইলে আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। রাবণ বলছে, কি হলুদ ধরে যুদ্ধ করতে করতে যখন রাবণ দূর থেকে যেন বাণ নিক্ষেপ করলো, বাণ নিক্ষেপ করার কারণে লক্ষ্মণ আজ স্মৃতিজ্ঞান হারিয়ে ফেলল। রামচন্দ্র
লক্ষণকে বলছে, ভাই লক্ষণ রে, একদিকে আমি সীতাকে হারিয়েছি, আবার মনে হয় তোকে হারালাম রে ভাই। ভাই আজ মনে হয় তোকে আমি হারিয়ে ফেললাম। মিত্র বিভীষণ, মিত্র বিভীষণ, বিভীষণ, এ কি হলো বন্ধু? আমি হারিয়েছি সীতা দেবীকে, তার জন্য আমার লক্ষণকে হারিয়ে ফেললাম মিত্র। এখন আমি কি করবো বলো? হনুমান প্রভুর চরণে পড়ে বলছে, প্রভু লক্ষণ এ কি হলো প্রভু? এখন আমি কি করবো বলো? রামচন্দ্র, এত দুঃখ, এত কষ্ট, একদিকে সীতা হারায়, অপরদিকে লক্ষণকে হারিয়ে ফেললো মনে হয়। রামের মস্তকে যেন সমস্ত আকার ভেঙে পড়ে গেল। বারবার ভাইয়ের অঙ্গে মাথা থেকে বলছে, লক্ষণ রে, তুই কি আমাকে ছেড়ে চলে গেলি? লক্ষণ, তুই আমাকে ছেড়ে চলে যাস রে ভাই। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। বিভীষণকে বলছি, মিত্র লক্ষণকে বাঁচাতে হবে, কি উপায় আছে বলো? এবার মিত্র বলছে, একজন বৌদ্ধকে ডেকে আনতে হবে, উনি বলে দিতে পারেন কিভাবে লক্ষণের জ্ঞান ফেরানো যাবে। রামচন্দ্র বলছে, যাও মিত্র, আর বিলম্ব নয়, একজন বৌদ্ধকে তুমি নিয়ে এসো। দেখছি মিত্র, আমি এক্ষুনি যাচ্ছি, একজন বৌদ্ধকে ডেকে নিয়ে আসছি। হনুমান, হনু, হরি বল, হরি বল, হরি বল। এবার লক্ষণকে বাঁচানোর জন্য একজন হনুমান, যাও যাও ভাই, একজন তোমার বৌদ্ধকে নিয়ে আসো, কিভাবে লক্ষণকে ফেরানো যায়। এবার হনুমান বলছে, ঠিক আছে, আমি তাই যাচ্ছি, আমি যাব আর আসবো, আমার প্রভু লক্ষণকে বাঁচাতে হবে।
হনুমান লক্ষ্মণকে বাঁচানোর জন্য একজন বৌদ্ধকে হনুমান আসছি করেছে, আগে বৌদ্ধকে নিয়ে আসছেন প্রভু লক্ষ্মণকে বাঁচানোর জন্য। বৌদ্ধ রামের চরণে পড়ে বলছে, প্রভু বলুন আমাকে কি করতে হবে। প্রভু রামচন্দ্র বলছে, বৌদ্ধ আমার ছোট ভাই লক্ষ্মণকে ওই দুরাচারী রাবণ বাণ নিক্ষেপ করেছে, সে এখন অচেতন হয়ে পড়ে আছে, কিছু একটা ব্যবস্থা করো। এবার বৌদ্ধ মনে মনে ভাবছে, ভগবান রামচন্দ্র যে সৃষ্টিকর্তা জগতের প্রতি, সে আমাকে বলছে কিভাবে রক্ষা করব, কিভাবে উপায় বের করব। ঠিক আছে, তবে শোনো, একটি কাজ করলে লক্ষ্মণকে বাঁচানো যাবে। মিত্র বিভীষণ, হনুমান, তোমরা সবাই শোনো। বিভীষণ, তোমরা সবাই আমার কাছে এসে শোনো। ওই লঙ্কা রাজা যে বাণ মেরেছে, আজ লক্ষ্মণ অচেতন হয়ে পড়েছে। এক কাজ করতে হবে, সূর্য ডোবার আগে যদি, সূর্য উদয় হওয়ার আগে যদি কেউ যদি মন্দোদরী পর্বত থেকে বিশল্যকরণী গাছ নিয়ে আসতে পারে, ওই গাছের বাকল যদি রস বের করে ওই ক্ষতস্থানে লাগিয়ে দেওয়া হয়, তাহলে লক্ষ্মণ অচৈতন্য থেকে চৈতন্য লাভ করবে। এটাই গুণ হরিবল হরিবল। যাও। এবার রামচন্দ্র বলছি, বিভীষণ বলছি, হনুমান এদিকে এসো। প্রভু বলছে এদিকে এসো। শুনছো? রামচন্দ্র বলছে, হনুমান হনুমান যাও, তুমি বিলম্ব না করেই এক্ষুনি যাবে মন্দোদরী পর্বতে, গিয়ে বিষণ্ণ করে গাছ তুলে নিয়ে আসবে। ঠিক আছে প্রভু, তাই হবে, আমি যাব আর আসবো। হনুমান কি করলেন? এক লম্ফ দিয়ে 7 সমুদ্রের 13 নদী পেরিয়ে গেলেন। তাই গুণ হরিবল হরিবল। হরি হরি এবার হনুমান পর্বতে গেলেন, কিন্তু গাছ চিনতে পারলেন না। অনেক খোঁজাখুঁজি করছে, কিন্তু এদিকে দেখছেন
আমি তো গাছ চিনতে পারছি না বিষণ্ণকরণে। কি করবো এখন? সূর্য তো উদয় হবে, সূর্য যদি উদয় হয়ে যায় তাহলে প্রভুকে আমি বাঁচাতে পারবো না। হে ঠাকুর, আমি এখন কি করব? না না, সূর্য উদয় হওয়ার পূর্বে আমাকে যেতে হবে প্রভু লক্ষ্মণের কাছে, প্রভু রামচন্দ্রের কাছে। এবার হনুমান দিশাহারা হয়ে খুঁজে খুঁজে যখন গাছ পাচ্ছে না, তখন গোটা পাহাড় তোলার চেষ্টা করছে। না না, আমাকে আর দেরি করলে হবে না, আমাকে গোটা মন্দবী পর্বতটি আমাকে নিয়ে যেতে হবে। তাই কি করলেন? বিশাল এক মূর্তি হয়ে হনুমান কি করলেন? তার হস্ত দিয়ে সমস্ত পর্বতকে বহন করছেন। তাই গৌর হরিব। হরিবল হরিবল। বেশ হয় বেশ, অনুপ্রেরণা চলবে, অনুপ্রেরণা। হরিবল হরিবল। এদিকে রামচন্দ্র লক্ষ্মণকে বলছে, ভাই রে একটু ধৈর্য ধর। হনুমান গেছে পর্বত নিয়ে এসে ওই বিষণ্ণ বনি গাছ, ওটা পর্বত তুলে নিয়ে আসছে। পর্বত তুলে এনে প্রভুর চরণে দিচ্ছেন। প্রভু এখান থেকে খুঁজে খুঁজে বিষণ্ণ করণে গাছ সবাই মিলে বের করো প্রভু। আজকে করলেন সবাই মিলে খোঁজাখুঁজি করছে। আর এদিকে রামচন্দ্র দেখছেন কখন যেন সূর্য উদয় হয়। হনুমান তাড়াতাড়ি খুঁজো, মিত্র বিভীষণ, কিছুক্ষণের মধ্যেই সূর্য উদয় হয়ে যাবে, তাড়াতাড়ি খুঁজো। খুঁজে সেই বৃক্ষের পত্র পিষিয়ে পিষিয়ে ক্ষতস্থানে লাগিয়ে দাও। খুঁজতে খুঁজতে বার হনুমান লক্ষ্মণ বিভীষণ, এই তো পেয়েছি, এই তো পেয়েছি। না না, আর বিলম্ব নয়, আর বিলম্ব নয়। মিত্র রামচন্দ্র এই তো। এবার কি করলে? ওই বৃক্ষের পত্র পিষিয়ে ওই ক্ষতস্থানে লাগিয়ে দিচ্ছেন। ক্ষতস্থানে যখন পিষিয়ে লাগিয়ে দিচ্ছে, হনুমান পিষিয়ে নিচ্ছে বিষ্ণুকর পর্বতে। সে বিষ্ণুকর পর্বতের ঘটনায় অন্নদৈব বিষ্ণুকর সমস্ত অঙ্গে, লক্ষ্মণের অঙ্গে যখন বৃক্ষের রস দিলেন, সঙ্গে সঙ্গে লক্ষ্মণ আমার অচৈতন্য থেকে চৈতন্য লাভ করলো। তাই গৌরবানন্দ হরি হরি বল। চৈতন্য লাভ যখন করলে রামচন্দ্র লক্ষ্মণে বক্ষে নিলেন। তাই গৌর হরি বল হরি বল।
এবার লক্ষণকে পেয়ে, বিভীষণকে পেয়ে, হনুমানকে কাছে পেয়ে ডেকে ডেকে বলছে, এসো হনুমান, এদিকে এসো। বীর হনুমান, এবার আমরা সবাই একযোগে লঙ্কায় গিয়ে রাবণকে আক্রমণ করব আর উদ্ধার করবো আমাদের মা জানকীকে। চলো হনুমান, তোমার সৈন্য সামন্ত, যত বীর হনুমানের সৈন্য সামন্ত ছিল, হনুমান বানর সকলকে আহ্বান করলেন এবং সবাই মিলে লঙ্কার দিকে যাচ্ছে। তাই রাবণ রাবণ সীতাকে আনছে আর যদি হটটা হাসি দিচ্ছে। এসো সীতা, দেখি তোমাকে কে উদ্ধার করতে আসে। তোমার রামচন্দ্র, লক্ষণ, এসো দেখি এই লঙ্কাপতির কাছে কে আসে তোমাকে উদ্ধার করতে, তাকে আমি শিরোচ্ছেদ করব। হেন কথা বলতে বলতে এই সে রাবণের ছোট ভাই বিভীষণ বলছে, দাদা আমি আমার হাত জোর করে বলছি, সতী সাবিত্রী সীতাকে তুমি ছেড়ে দাও, রামের কাছে দিয়ে দাও, নইলে আমি তোমার ছোট ভাই হয়ে তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করব। রাবণ বলছে, দেখি তবে আইনে দুরাচারী বিভীষণ, আমার সঙ্গে যুদ্ধ কর, তোর বাহুতে কত শক্তি আছে। চলছে যুদ্ধ রাবণের হনুমানের, সবাই করে हरे 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 राम हरे राम बोलो बोलो
রাবণ কৃষ্ণ হরে কৃষ্ণ দুরাচারী রাবণ সময় থাকতেই আমার সীতাকে আমার হাতে ফিরিয়ে দাও, নইলে আমি তোমাকে হত্যা করব। রাবণ বলছে হত্যা করবে? তবে এসো রামচন্দ্র, দেখি তোমার বাহুতে কত বড় শক্তি আছে। হরে কৃষ্ণ। সেটি ভক্তমন্ডলী হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ কথা আস্বাদন করলে কিছু দক্ষিণা দিতে হয়। আপনারা সবাই মিলে, আমাদের দলের কিছু ভক্ত যাচ্ছে, আপনারা দক্ষিণা দান করবেন, দান দক্ষিণা দান করবেন, আমাদের ভক্তদেরকে দান দক্ষিণা দান করবেন। এটাই গো হরিবল। হরিবল হরিবল হরিবল। চলছে যুদ্ধ, চলছে ভক্ত ভগবানের যুদ্ধ। সবাই মিলে দক্ষিণা দান করবেন। হরিবল হরিবল হরিবল। আজ কি করলেন? এমনি ভাবে জয় শ্রীরাম। রাবণ আজ কি হলো? রামের কাছে ঢলে পড়লেন। তবে এদিকে রাবণ বলছে, প্রভু প্রভু। রাম বলছি, রাবণ তুমি তো মৃত্যুবরণ করলে বা করবে, তুমি বড় রাজনীতিবিদ, তো যাওয়ার সময় আমাকে একটু রাজনীতি শিক্ষা দাও। রাবণ বলছে, বলো প্রভু কি? এবার রাবণ বলছে, প্রভু রামচন্দ্র শুভ কাজ করবে অতি তাড়াতাড়ি, আর অশুভ কাজ করবে অনেক দেরিতে। কেননা আমি স্বর্গে যাওয়ার জন্য কতবার চেষ্টা করেছি সিঁড়ি তৈরি করার জন্য, কিন্তু আজকে করব কালকে করব করতে করতে স্বর্গে যাওয়ার জন্য আমি সিঁড়ি তৈরি করতে পারলাম না। শেষ পর্যন্ত তোমার চরণে আমার মৃত্যু হলো। নিতাই করতে হরি হরি বল। এবার রাম লক্ষ্মণ সীতাকে উদ্ধার করলো। সবাই মিলে রামচন্দ্রের চরণে প্রণাম করলেন। সীতা এবং রামের সকলের পরিচয় হলো এবং সবাই মিলে
যার যার গন্তব্যস্থলে সবাই ফিরে চলে গেল। লীলাকে এখানে আমরা হৃদয়ের মাঝে রাখলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ।